আহ, খুবই সুন্দরভাবে সাবলীলভাবে বক্তব্য রাখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং আমাদের যে প্রায়োরিটি লাইফের মধ্যে সেটাকে কিভাবে প্রায়োরিটাইজ করা যায় এটা আমরা শুনতে পারলাম এবং বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন যাতে আমরা এর উপরে আমল করতে পারি। সেই সাথে আমি আহ, আমন্ত্রণ জানাচ্ছি আম্মুকে আহ, তার টপিকের উপরে আমাদেরকে কিছু আহ, আলাপ আলোচনা করার জন্য, এবং টপিকটা হবে মুসলমান ও কাফেরের মধ্যে বিশেষ পার্থক্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا شريك له وأن محمدا عبده ورسوله। সম্মানিত সবাইকে আসসালামু আলাইকুম। আমার এ, ওয়ালাইকুম সালাম। আলোচনার হচ্ছে মুসলমান ও কাফেরের মধ্যে বিশেষ পার্থক্য। প্রত্যেক মুসলমান নিশ্চয়ই একথা জানে যে মুসলমান ব্যক্তির মর্যাদা ও সম্মান কাফের ব্যক্তিদের অপেক্ষা অনেক উচ্চ। আল্লাহ তাআলা মুসলমানকে পছন্দ করেন এবং কাফেরকে অপছন্দ করেন। মুসলমানের গুনাহ ক্ষমা করা হবে, কাফেরের অপরাধের কোনো ক্ষমা নেই। মুসলমান জান্নাতে যাবে এবং কাফের জাহান্নামে। কিন্তু মুসলমান এবং কাফেরের মধ্যে এতখানি পার্থক্য কেন হলো সে সম্বন্ধে একটু গভীরভাবে চিন্তা করা আবশ্যক। কাফের ব্যক্তিরা যেমন হযরত আদম আলাইহিস সালামের সন্তান, মুসলমানরাও তেমন তার সন্তান। মুসলমান যেমন মানুষ, কাফেরও তেমনি মানুষ। মুসলমানদের মতো তাদের হাত, পা, চোখ, কান সবই আছে। তারাও এই পৃথিবীর বায়ুতে শ্বাস গ্রহণ করে, এ জমিনের উপর বাস করে এবং খাদ্য খায়। তাদের জন্ম ও মৃত্যু মুসলমানদের মতোই হয়। যে আল্লাহ মুসলমানদের সৃষ্টি করেছেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, তাহলে মুসলমানদের স্থান উচ্চে এবং তাদের স্থান নিচে হবে কেন? মুসলমান কেন জান্নাতে যাবে আর তারা কেন জাহান্নামে নিক্ষিপ্ত হবে? এই কথাটি বিশেষভাবে চিন্তা করে দেখা আবশ্যক। মুসলমানদের একজনের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহিম এবং তদনুরূপ অন্য কোনো নাম, অথবা তারা মুসলমান। আর কিছু লোকের নাম রাখা হয়েছে দিনদার, দীননাথ, তারা সিং, রবার্টসন প্রভৃতি, কাজে তারা কাফের। কিংবা মুসলমানগণ খতনা করায় আর তারা করায় না, মুসলমান গরুর গোশত খায়, তারা গোশত খায় না। শুধু এতটুকু কথার জন্যই মানুষে মানুষে এত বড় পার্থক্য হতে পারে না। আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন এবং সকলকে তিনি লালন পালন করেন, তিনি এত বড় অন্যায় কখনো করতে পারেন না। কাজে তিনি এরকম সামান্য বিষয়ের কারণে মানুষে মানুষে এত বড় পার্থক্য করবেন না। তার ওই সৃষ্টি এক শ্রেণীর মানুষকে অকারণে দুজকে নিক্ষেপ করবেন, তা কিছুই হতে পারে না। বাস্তবিকে যদি তা না হয় তবে উভয়ের মধ্যে আসল পার্থক্য কোথায় তা চিন্তা করে দেখতে হবে। বস্তুত উভয়ের মধ্যে প্রকৃত পার্থক্য কেবল মাত্র কুফরি ও ইসলামের। ইসলামের অর্থ আল্লাহ তাআলার আনুগত্য করা ও কুফরির অর্থ আল্লাহকে অস্বীকার করা, অমান্য করা ও আল্লাহ তাআলার অবাধ্য হওয়া। মুসলমান ও কাফের উভয়ে মানুষ, উভয়ে আল্লাহ তাআলার সৃষ্টিজীব, তারই আজ্ঞাবহ দাস। কিন্তু তাদের একজন অন্যজন অপেক্ষা এই জন্য শ্রেষ্ঠ যে একজন নিজের প্রকৃত মনিবকে চিনতে পারে, তার আদেশ পালন করে এবং তার অবাধ্য হওয়ার দুঃখময় পরিণামকে ভয় করে। কিন্তু অন্যজন নিজ মনিবকে চিনে না, তার অবাধ্য হওয়ার দুঃখময় পরিণামকে ভয় করে না আর তার আদেশ পালন করে না, এই জন্য সে অধঃপাতে চলে যায়। এই কারণে মুসলমানদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, কাফেরের প্রতি অসন্তুষ্ট। মুসলমানকে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন এবং কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করার ভয় দেখিয়েছেন। এর দ্বারা বোঝা গেল যে মুসলমানকে কাফের হতে পৃথক করা যায় মাত্র দুটি জিনিসের ভিত্তিতে: প্রথম, ইলম বা জ্ঞান; দ্বিতীয়, আমল বা কাজ। অর্থাৎ প্রত্যেক মুসলমানকে প্রথমেই জানতে হবে যে তার প্রকৃত মালিক কি, কি তার আদেশ ও নিষেধ, তার মর্জি মতো চলার উপায় কি।
কিসে তিনি সন্তুষ্ট হন আর কিসে তিনি অসন্তুষ্ট হন। এইসব বিস্তৃতভাবে জেনে নেওয়ার পর নিজেকে প্রকৃত মালিকের একান্ত অনুগত বানিয়ে দেবে, তার মর্জি মতো চলবে, নিজের স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতা ত্যাগ করবে। তার মন যদি মালিকের ইচ্ছার বিপরীত কোনো বস্তুর কামনা করে, তবে সে নিজের মনের কথা না শুনে মালিকের কথা শুনবে। কোনো কাজ যদি নিজের কাছে ভালো মনে হয়, কিন্তু মালিক সে কাজটিকে ভালো না বলেন, তবে তাকে মন্দই মনে করবে। আবার কোনো কাজ যদি নিজের মনে খুব মন্দ বলে ধারণা হয়, কিন্তু মালিক তাকে ভালো মনে করেন, এবং কোনো কাজ যদি নিজের পক্ষে ক্ষতিকর বলে মনে হয়, অথচ মালিক যদি তা করার হুকুম দেন, তবে তার জানো মালের যতই ক্ষতি হোক না কেন তা সে অবশ্যই করবে। আবার কোনো কাজকে যদি নিজের জন্য লাভজনক মনে করে আর মালিক তা করতে নিষেধ করেন, তবে তাতে দুনিয়ার সমস্ত ধন সম্পত্তি লাভ করতে পারলেও তা সে কখনোই করবে না। ঠিক ইলম ও এরূপ আমলের জন্য মুসলমান আল্লাহ তাআলা প্রিয় বান্দা। তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় এবং আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেন। কিন্তু উল্লেখিত বিষয়গুলো সম্পর্কে কাফের কিছুই জানে না, এবং জ্ঞান না থাকার দরুনে তার কার্যকলাপ তদনুরূপ হয় না, এই জন্য যে সে আল্লাহ তাআলা সম্বন্ধে একেবারে অজ্ঞ, তার অবাধ্য বান্দা। ফলত সে আল্লাহ তাআলার অনুগ্রহ হতে বঞ্চিত হবে। এই আলোচনার শেষ কথা এই যে, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, অথচ কাফেরের মতো জাহেল বা অজ্ঞ, আল্লাহ তাআলার অবাধ্য মতাবস্থায় কেবল নাম, পোশাক ও খানাপিনার পার্থক্যের কারণে সে কাফের অপেক্ষা কোনোভাবে শ্রেষ্ঠ হতে পারে না। আর কোনো কারণে সে ইহকাল ও পরকাল আল্লাহ তাআলার রহমতের হকদার হতে পারে না। ইসলাম কোনো জাতি, বংশ বা সম্প্রদায়ের নাম নয়। কাজে বাপ হতে পুত্র, পুত্র হতে পৌত্র আপনা আপনি তা লাভ করতে পারে না। ব্রাহ্মণের পুত্র মূর্খ, চরিত্রহীন হলে কেবলমাত্র ব্রাহ্মণের পুত্র বলে সে ব্রাহ্মণের মর্যাদা পেয়ে থাকে বা উচ্চ বংশ বলে পরিগণিত হয়। আর চামারের পুত্র জ্ঞানী ও গুণী হয়েও নিজেও হীন থেকে যায়, কারণ সে চামারের মতো নিজ জাতির ঘরে জন্মগ্রহণ করেছে। কিন্তু ইসলামে এসব বংশ বা গোত্রীয় মর্যাদার বিন্দুমাত্র স্থান নেই। এখানে আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যে লোক আল্লাহ তাআলাকে বেশি ভয় করে এবং সকলের অধিক তার আদেশ পালন করে চলে, সেই তার কাছে অধিক সম্মানিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন মূর্তি পূজারীর ঘরে জন্ম লাভ করেছিলেন, কিন্তু তিনি আল্লাহ তাআলাকে চিনতে পেরে তার আদেশ পালন করলেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে সমস্ত জগতের নেতা বা ইমাম করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র একজন নবীর ঘরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে আল্লাহ তাআলাকে চিনতে পারল না বলে তা অবাধ্য হয়ে গেল। এজন্য তার বংশমর্যাদার প্রতি ভ্রূক্ষেপ করা হলো না। উপরন্তু যে শাস্তি দেওয়া হলো, সমস্ত দুনিয়া তা হতে শিক্ষা লাভ করতে পারে। অতএব বুঝে দেখুন, আল্লাহ তাআলার কাছে মানুষে মানুষে যা কিছু পার্থক্য হয়ে থাকে তা কেবল ইলম বা আমলের জন্য মাত্র। দুনিয়া ও আখিরাতে তার অনুগ্রহ কেবল তারাই পেতে পারে যারা তাকে তার প্রদত্ত বিধান অনুযায়ী চিনে এবং অনুসরণ করে। কিন্তু যাদের মধ্যে এ গুণ নেই, তাদের নাম আব্দুল্লাহ হোক আর আব্দুর রহমান হোক, দিননাথই হোক, তারা সিং হোক, সব আল্লাহ তাআলার কাছে এদের কোনো পার্থক্য নেই। এরা কেউ আল্লাহ তাআলার অনুগ্রহ পাবার অধিকার পেতে পারে না। মুসলমান নিজেদের মুসলমান বলে মনে করে এবং মুসলমানের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় বলে বিশ্বাস করে, কিন্তু একটু চোখ খুলে দেখুন, আল্লাহ তাআলার অনুগ্রহ কি তাদের উপর সত্যি নাজিল হচ্ছে? পরকালের কথা পরের জন্যই রইল। এই দুনিয়ার মুসলমানদের যে দুরবস্থা হচ্ছে, তাই এতে একবার খেয়াল করে দেখা প্রয়োজন, আবশ্যক। মুসলমান বাস্তবিকে যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতো, তাহলে আল্লাহর সেই প্রিয়জনেরা দুনিয়ায় নানাভাবে লাঞ্ছিত অপমানিত হবে কেন? আল্লাহ কি জালিম? নাউজুবিল্লাহ। মুসলমান যদি আল্লাহ তাআলার হক জানতো, তার আদেশ পালন করত, তাহলে তিনি তার অবাধ্য বান্দাদেরকে মুসলমানদের দণ্ডমুণ্ডের কর্তা কর্তা করে দেবেন কেন? আর তাদেরকে তার অনুগত্যের বিনিময়ে শাস্তি বা দেবেন কোন কারণে? আল্লাহ তাআলা নিশ্চয়ই জানেন না তার আনুগত্য করার বিনিময় অপমান ও শাস্তি নয়। এই কথা যদি একান্তভাবে বিশ্বাস করা হয়, তবে স্বীকার করতে হবে যে মুসলমানদের মুসলমান হওয়ার দাবিতে কিছুটা গলদ আছে।
তাদের নাম সরকারি দপ্তরে নিশ্চয়ই মুসলমান হিসেবে লিখিত আছে। আল্লাহ তাআলা মুসলমানদের কাছে কিতাব পাঠিয়েছেন, তারপরে মুসলমানগণ প্রকৃত মালিককে চিনতে পারে। কিন্তু ওই কিতাবে যা লিখিত আছে তা জানার জন্য মুসলমানগণ একটুও চেষ্টা করেছে কি? আল্লাহ তাআলা তাদের প্রতি নবী পাঠিয়েছেন, তিনি মুসলিম হওয়ার উপায় ও নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন, কিন্তু তার নবী দুনিয়ায় এসে কি শিক্ষা দিয়েছেন তা জানার জন্য তারা কখনো যত্নবান হয়েছে কি? আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে ইজ্জত লাভ করার পথ সন্ধান বলে দিয়েছেন, কিন্তু তারা সে পথে চলছে কি? যেসব কাজ মানুষকে দুনিয়া ও আখিরাতে অপমানিত লাঞ্ছিত করে, আল্লাহ তাআলা তা এক এক করে বলে দিয়েছেন। কিন্তু মুসলমান কি সেই সব কাজ ত্যাগ করেছে? এই প্রশ্নগুলির উত্তর হতে পারে যদি স্বীকার করা হয় আল্লাহ তাআলার কিতাব হতে মুসলমান যেমন কোনো জ্ঞান লাভ করতে চেষ্টা করেনি, তেমনি তার প্রদর্শিত পথেও তারা একটুও চলেনি। তারা যে ধরনের মুসলমানের দাবি করছে, উম, যে কাজে সে লাভ ও আনন্দ দেখতে পায়, আল্লাহ তাআলার কাছে হালাল হোক কি হারাম হোক, অসংকোচে সে তাই করে যায়। মুসলমানও যদি এই নীতি গ্রহণ করে তবে তা কাফের ব্যক্তির পার্থক্য রইল কোথায়? মোট কথা, কাফেরের নিয়ে মুসলমানও যদি ইসলাম সম্পর্কে অজ্ঞ হয় এবং কাফের ও মুসলমানের কাজকর্ম যদি একই রকম হয়, তাহলে দুনিয়ায় কাফেরের পরিবর্তে কেবল মুসলমানরাই সম্মান লাভ করবে কেন? কাফেরের নিয়ে মুসলমানরাও পরকালে শাস্তি ভোগ করবে না কিসের জন্য? এটা এমন একটি গুরুতর বিষয় যে এ সম্পর্কে আমাদের দৃঢ়ভাবে চিন্তা করা আবশ্যক। এই কথা মনে করার কারণ এই নয় যে আমি মুসলমানকে কাফেরের মধ্যে গণ্য করছি, কারণ তা কখনো উচিত না। আমি নিজেও এই সম্পর্কে যার পর চিন্তা করি এবং আমি চাই যে আমাদের সমাজের প্রত্যেকে এই সম্বন্ধে চিন্তা করুক। আমরা আল্লাহ তাআলার রহমত হতে বঞ্চিত হচ্ছি। চারদিক হতে আমাদের উপর কেন বিপদ রাশি এসে পড়েছে? যাদেরকে আমরা কাফের অর্থাৎ আল্লাহর অবাধ্য বান্দা মনে করি, তারা আমাদের উপর সকল ক্ষেত্রে বিজয়ী কেন? আর আমরা যারা আল্লাহর আদেশ পালনকারী বলে দাবি করি, তারাই বা সব জায়গায় পরাজিত কেন? এর কারণ সম্পর্কে আমি যতই চিন্তা করি, ততই আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে আমাদের ও কাফেরদের প্রতি বর্তমানে শুধু নামে পার্থক্য রয়ে গিয়েছে। কার্যত আমরা আল্লাহ তাআলার প্রতি অবহেলা, ভয়হীনতা ও অবাধ্যতা দেখাতে কাফেরদের অপেক্ষা কিছুমাত্র পিছনে নেই। তাদের আমাদের মধ্যে সামান্য কিছু প্রভেদ অবশ্যই আছে, কিন্তু তার জন্য আমরা কোনরূপ প্রতিদান বা পুরস্কারের আশা করতে পারি না, বরং সেজন্য আমরা অধিক শাস্তি পাওয়ার যোগ্য। কেননা আমরা জানি যে কোরআন আল্লাহ তাআলার কিতাব, অথচ আমরা এর সাথে কাফেরের নিয়ে ব্যবহার করছি। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত শ্রেষ্ঠ ও শেষ নবী, অথচ তার অনুসরণ করা আমরা কাফেরদের মতোই ত্যাগ করেছি। আমরা জানি যে মিথ্যাবাদীর প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন এবং সুদখোরদের ও ঘুষদাতা উভয়ে নিশ্চিতভাবে দোজখে যাবে বলে ঘোষণা করেছেন। সুদখোর ও সুদদাতাকে জঘন্য পাপী বলে অভিহিত করেছেন। চুগলখড়ি ও গীবতকারীকে আপন ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। অশ্লীলতা ও লজ্জাহীনতার জন্য কঠিন শাস্তি ভয় দেখিয়েছেন। কিন্তু এ সমস্ত কথা জানার পরও আমরা কাফেরদের মতো বেপরোয়াভাবে এসব কাজ করে যাচ্ছি। উপরে যা কিছু বলেছি তা কাউকে ভর্ৎসনা করার উদ্দেশ্যে বলিনি, ভর্ৎসনা করার উদ্দেশ্যে কলমও ধরিনি। আসলে উদ্দেশ্য এই যে আমরা কিছু হারিয়ে ফেলেছি তা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করা হোক। হারানো জিনিস পুনরায় পাওয়ার চিন্তা মানুষের ঠিক তখনই হয় যখন সে নিশ্চিত রূপে জানতে ও বুঝতে পারে যে তার কি জিনিস এবং কত মূল্যবান জিনিস হারিয়েছে। এজন্যই আমি মুসলমানদেরকে সতর্ক করার চেষ্টা করছি, যদি তাদের জ্ঞান ফিরে আসে, তারা যে পক্ষে অত্যন্ত মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে তা যদি বুঝতে পারে, তবে তা পুনরায় পেতে চেষ্টা করবে। মুসলমানদের প্রকৃত মুসলমান হবার জন্য সর্বপ্রথম একান্ত দরকার হচ্ছে খাঁটি ইসলামী শিক্ষা ও ইসলামী সম্পর্কে প্রকৃত জ্ঞান। পবিত্র কোরআনের শিক্ষা কি? রাসূল পাকের প্রদর্শিত পথ কি? ইসলাম কাকে বলে?
কুফর ও ইসলামের মধ্যে পার্থক্য কোন বিষয়ে? এসব কথা প্রত্যেক মুসলমানের সুস্পষ্ট জেনে নেওয়া আবশ্যক। এই জ্ঞান না থাকলে কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, তারা সেই ইলম অর্জন করতে কোনোই চেষ্টা করে না। এটা হতে বোঝা যায় যে তারা যে কত বড় নিয়ামত ও রহমত হতে বঞ্চিত, সে কথা এখন পর্যন্ত তারা বুঝতে পারেনি। শিশু কেঁদে না উঠলে মাও তাকে দুধ দেয় না। পিপাসা ব্যক্তি পিপাসা বোধ করলে নিজের পানি তালাশ করে আল্লাহ তাকে পানি মিলিয়ে দেন। মুসলমানদের নিজেদের যদি পিপাসা না থাকে, তবে পানি ভরা কূপ তাদের মুখের কাছে আসলেও তাতে কোনো লাভ নেই। ইসলাম সম্পর্কে অজ্ঞতা কত বড় এবং কত ভীষণ ক্ষতি তা নিজেদের অনুধাবন করা উচিত। আল্লাহ তাআলার কিতাব তাদের কাছে মজুদ আছে, অথচ নামাজে তারা আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা করে তা তারা জানে না। এটা অপেক্ষা দুর্ভাগ্যের কথা আর কি হতে পারে যে কালেমা পাঠ করে তারা ইসলামে প্রবেশ করে, এর অর্থ পর্যন্ত তারা জানে না। এই কালেমা পাঠ করার সাথে সাথে তাদের উপর কি কি দায়িত্ব এসে পড়ে তাও জানে না। বস্তুত একজন মুসলমানের পক্ষে তদপেক্ষা ক্ষতি ও দুর্ভাগ্যের বিষয় আর কিছুই হতে পারে না। ক্ষেত খামার নষ্ট হওয়ার পরিণাম যে কি তা সকলে জানে। ফসল নষ্ট হলে না খেয়ে মরতে হবে, তাতে কারো সন্দেহ নেই। কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞতার পরিণাম যে কত ভীষণ ও ভয়াবহ, সে কথা তারা অনুভব করতে পারে না। কিন্তু এই ক্ষতির কথা যখন তারা অনুভব করতে পারবে, তখন তারা নিজেরাই এই ভীষণ ক্ষতির কবল হতে বাঁচতে সচেষ্ট হবে। তখন ইনশাল্লাহ তাদেরকে এই ক্ষতি হতে বাঁচানোর ব্যবস্থাও করা হবে। সুতরাং আমাদের এই মানে মুসলমান আর কাফেরের মধ্যে হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে হচ্ছে মুসলিম, আর যে নামাজ পড়ে না সে কাফের। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে মুসলমান হিসেবে। এবং যদি দুইটা পথ, জান্নাত আর জাহান্নাম, হুম, নামাজ পড়লে ঠিক আছে। জান্নাতে যাওয়া যাবে, আর নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে। আমাদের এই কথা বিশ্বাস করে আল্লাহকে ভয় করে চলতে হবে। ইনশাআল্লাহ সবাইকে ইসলামের প্রতি সচেষ্ট থাকার জন্য তৌফিক দেয়। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি अल्हम्दुलिल्लाह এখানে শেষ अल्लाह तो করছি। अल्लाह আমিন। तुम्हारा अल्लाह तो कबूल करो अल्लाह আসসালামু अल्लाह আলাইকুম। अल्लाह तुम्हारा फुजीर अल्लाह तुम्हारा अंतरत हदायत अल्लाह फुजीर अल्लाह হুম, तुम्हारा अंतरत हदायत अल्लाह হুম, अल्लाह फुजीर अल्लाह तुम्हारा अंतरत हदायत अल्लाह रे अल्लाह okay. আমাকে अल्लाह ইয়ে तुम्हारा अंतरत তৌফিক দিয়ে हदायत আল্লাহ। अल्लाह जरा गवान के अल्लाह तुम्हारा अंतरत हदायत अल्लाह तुम्हारा हदायत अल्लाह किसको अल्लाह Allah dunia ke pulsi zaman api nitan lahir doy Allah akhirat Allah tu biak kona kotre to shami pulsi zaman tu biak kona kotre to Allah tu Allah Allah tu yang pulsi Allah bayan Allah tu hata itu Allah আমিন। আমিন। হ্যাঁ, সেটা খালা কিছু বলছো? না কিছু ওকে, বলি না alright. So, আলহামদুলিল্লাহ আম্মু, ধন্যবাদ। আহ, কথা আমাদেরকে মানে ইসলাম এবং কুফরের মধ্যে যে পার্থক্যটা, সেটা যাতে আমরা সবসময় মাথায় রেখে মুসলমানের ইসলামের দিকটা চয়েস করতে পারি, সেটা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন, সেটার জন্য দোয়া কামনা করতেছি। সো সেটা বলে আমরা আমাদের শেষ এপিসোড যেটা সেখানে চলে যাচ্ছি, সেটা হচ্ছে জাস্ট অবশ্য আমাদের মাঝে বেশি ইয়ত নাই, আমাদের খালি অনন্য এবং অহনাই আছে। আম, যদিও এখানে আমাদের 10টা কোয়েশ্চেনের প্ল্যান ছিল, আমরা হয়তো এটা একটু কাট ডাউন করতে পারি, 5টা কোয়েশ্চেনের মধ্যেই চলে আসতে পারি, যেহেতু অনেকে ঘুম আসতেছে। ওকে, সো অনন্য হনা, আমি যেহেতু ইউ গাইজ আর দ্য অনলি ওয়ান, আপনাদের সবার জন্য ওপেন কোয়েশ্চেন গুলো যদি আনসার দিতে চান। সেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, এটা দিয়ে শুরু করব যে মানে সহজ কোয়েশ্চেন রাখছি এবার, কঠিন কোনো কোয়েশ্চেন রাখা হয়নি। Um, সেটা হচ্ছে which country currently has the largest population in the world? China Option হচ্ছে চায়না, ইন্ডিয়া, ইউএসএ and ইন্দোনেশিয়া। China.
Indonesia kelli মানুষরা Okay. Yeah. So it says it's India. So India is the correct answer. So somebody said it and then it didn't work out. Okay. All right, all right. This one, I think you guys can do it. What is the largest planet in our solar system? Earth, Saturn, Jupiter, or Neptune? Jupiter. হ্যাঁ কে বলছে Jupiter? Jupiter. Jupiter? Yeah. Yes, it is correct. I think Shada Khala answerটা দিয়ে দিছিল already. Yeah. That's good. Okay. What is the chemical symbol for gold? AU. AU? Yeah. Yeah. I didn't even have to give you an option. That's good. Very good. Okay. What causes, this is a little bit of science question. What causes the sky to appear blue? Reflection of the ocean, blue gases in the air, scattering of sunlight by air molecules, or absorption of other colors? Absorption of other colors. Scattering. No, it's absorption of other colors. It's scattering. It absorbs everything but blue. No, it's scattering of No, sunlight. it absorbs everything but the blue. That's why What's we the see it answer? as blue. Okay, so I mean, I guess it's kind of a little, okay, the answer is scattering of sunlight. Yeah. But Ahana has a point though. It scatters all the other colors except for or actually it lets all the colors through except for blue, because then blue gets bounced around Yeah. because the wavelength is so small, and then it appears blue. Uh-huh. So scattering is the correct answer. Okay. If you drop a feather and a hammer on the moon, which will land first? Same time. Same time. Okay, that is correct. Do you know why? Yeah, because there's no air resistance. That is true. Good, very good. Okay, so the last question. Last question is, let me find. Okay, what is the closest star to Earth? Polaris, Alpha Centauri, Sirius, or the Sun? Polaris? Hold on, please. It's the Huh? sun. No, it's not the sun. Oh, is it? It's the I don't sun. know. It's the sun, right? It's the Sun. Yeah, because the sun's a star too. Sun is the star. Sun is the star. Yeah. And that's the closest one. Yeah. Sorry. Okay. All right. Thanks for your participation. So thank you. And with that, I think আমাদের youth episode শেষ হলো। আর আমাদের মনে হয় আর কোনো planned event ছিল না। আর I think নানু already আমাদের জন্য দোয়া করে দিছেন। So anybody else কি আর কোনো দোয়া করতে চান? কারণ দোয়া করে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। লাস্ট ইয়েতে অনেক আগে আমাদের লাস্ট মিটিং হয়েছে, আমার মনে হয় রোজার আগে, ফেব্রুয়ারির দিকে। এরপরে করছিলাম, আমি একটা রিকোয়েস্ট করছিলাম, আমি না শুধু মেজরাপা সহ সবার সাথে ডিসকাস করে করছিলাম যে আমরা ইনশাআল্লাহ সূরা মুলক মেমোরাইজ করা স্টার্ট করব। 5 আয়াত পর্যন্ত করব। তো আজকে তো কিন্তু ওটা মনে করছিলাম মিটিং এ করব, কিন্তু আমার মনে হয় আমার এখন আবার আসছে যে নেক্সট মিটিং এর, আজকে তো অনেকে আসে না, বড়াপা আসে না, সে খুল্লাপা আসে না, ছোটা বা আরো অনেকে আসে না, এমনকি শুধু আমাদের ভাই বোনদের না, মানে সবার ছেলে মেয়েরা ওরাও করে যারা যেটুক ট্রাই করবে 5 আয়াত 10 আয়াত আস্তে আস্তে। হ্যাঁ, তো ওটা নেক্সট হচ্ছে আমার, সবাই যদি পছন্দ না হয় জানাতে পারেন। বড়াপাকে নেক্সট মিটিং এর আগে বড়াপাকে সবাই পড়া দিলে তাহলে মনে হয় টাইমটা সেভ হবে। তারপর যদি বড়াপা বিজি থাকে কিংবা থাকে, নেক্সট অন্য আরেকজন কাউকে
যদি ইয়ে থাকে তাইলে ওটা ডিসকাস করে নেওয়া, কি বলেন? ঠিক আছে? ভাবি শিখুন না, ভাবি ঠিক তাই আছে। আর শিক্ষি আমি শিক্ষিত মানে পড়ি তো সবসময় এই এত মানে প্রায় ইয়ে আছে এরম। ওই তো যারা ইয়ে আছে তারাও নতুন ভাবে ইয়ে করো, যারা গিয়া কলে এতে কি ফোন মেয়ে শেষটা কি হইতে স্যার পারলা কি? সূরা মুল্ক আরো মুখস্থ হইতে ওই আতিকটা অনেক জায়গা যদি কিনে আটকে আবার ফইলে হ্যাঁ 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 এলেরি আরি আমরা দিলে রাতে মানে প্রত্যেক রাতে তো ফরন ফরে সুরামুল তো এই হিসেবে পারে না। তো মুখস্থ ইনশাল্লাহ আর মানে এভাবে ফাঁসায়াত যদি আরো বেশি দিতে হয় তারও ভালো, ফাঁসায়াত করে স্টার্ট করি যারা ইয়ে না ইনশাল্লাহ ইয়ে ইনশাল্লাহ নেক্সট আমি তো মিটিং এর মনে আগে করছি কি এই মিটিং এর মধ্যে গরিব আমি মনে করছিলাম আর নিতে এই তুমি মিটিং উত্তন প্ল্যান আছিল, এই মিটিং উত্তন প্ল্যান আছিল ফাঁসায়াত দিয়ে শুরু করছো। তারা দরকারি 10,000 এখন তো টাইম মনে হয় টাইমে হন মিটিং এ মনে টাইমে কুলো ইত্তেকতুনে বেক্ষণ উত্তন একজন একজন করে করা। একদিন ফরা দিবেলা ঠিক গরম করে উদরি না মানে একদিনে বহানো এই আবার লিলি সূরা মুল্ক তো রেগুলার ফরয় 10 আয়াত করি দে তলি ইয়ে হবো সূরা মুল্ক দশায়াত বে তো করি ব্যাস আমি মনে রেগুলার হয় ইয়ে ডিসকাস করছিলাম যে মনে হয় বেক্ষণে 10 আয়াত রাজি হবো না, 5 আয়াত করি তা হোক শেষ হয়। 5 আয়াত সময় লাগলি লাগুক গো নাকি ভাই ফরা তো বালা যদি বেক্ষণে তৈরি বেক্ষণে কাবার করি। হ্যাঁ 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 যেদিন নে ফরা লইবে দিন না হয়তো অন্য কোনো কিছু রাইট পাইতে না হয়তো বা এবেই না এভাবে গ্রুপ নদী হয়তো নেক্সট মিটিং ওর আগে 2-3 দিন আগে বরাফার হাসে যদি বরাফা বিজে থাকে মেজাফা কিংবা বাবি যে অনেক মানে চাইয়ে নাই বরাফারলে ডিসকাস করি বে রাজি আছে নাই এগুলি কনফার্ম করছে আগে মানে 2-3 দিন আগে বেকুনতে ফরাদি ফেরম করিব যাই ফরার ন দেয় গ্রুপের মধ্যে ফরাদম করিব। আরে এইবার সময় ধরো আপায়ের বাবি ফরা দিবি তারা তো তার আজ নেবে নেগে আনা লাগে না যদি টাইমে ইয়ে করি না পারে ধরো ইয়ে করি আর মেইন হলতে আর মোবাইল সমস্যা তো তাহলে বলি নাই ইয়া হইতে পারি জয়েন হইতে পারি ইয়া ফলে গড়ি দিয়ে ইয়া করি ফাইজি দি আর মোবাইলের দিকে ইনশাআল্লাহ যদি শুক্রবারের রাতে বা শুক্রবার রাতে তো নেক্সট মিটিং যেতে যে এক শনিবার হবো তো তার 3 দিন আগে অ্যাটলিস্ট ইয়ে ফরাদি ফেলম করিব যার হাসে মানে ঠিক করি যদি তো ফরানো দেবে মিটিং ও ফরাদম করিব সূরা মুল্ক শিখাইলি তারপরে অথবা ভিডিও করে দিতে পারে তো তিনি। হ্যাঁ ওইটাই বলতেছি ভিডিও কিংবা ফোন করে যেভাবে ইয়ে করে দিয়ে তার যাতে সময় হয় আর ওনারা ধরুন দেশের মধ্যে শুক্রবারে বেশিরভাগ বিয়ে থাকে কারণ এভাবে মিটিং করে তো সবাই দেখি একই হতে পারতেছে মানে মাসে একবার করা টাফ হয়ে যেহেতু ইয়ে করতেছেন আবার 2বার করলে এক আয়াত হলে এক আয়াত যাদের ধরলি ফুয়ক কলে ফুয়ল মাইয়া কলে তারা তো যাতে পড়া টরা গিয়ে আছে ধরলি 2 আয়াত করে দিব অন্তত তো ফরাসি ইতার আরো ফ্রেশ ব্রেন আছে ইতার আরো বেশি মেমোরি জেললে পারে হ্যাঁ 10 আয়াত এই মুখস্থ দিতে হইল ফুয়াক করতে আসতো না তাহলে হইতে গ্রুপত ইতারা নয় তার হাসি তার একজন সিলেক্ট করে যার হাসে কমফোর্ট ফিল করে ইতার হাসে সিলেক্ট করে একজনের দিব আর ইয়ে না এখানে গরিত ফারো আর প্রত্যেকের তো আর কোরআন তেলাওয়াত সহি কিনা হইতে পারি তো যে যার কোরআন তেলাওয়াত সহি আর মনে তো বরাফা এই ওর তো মানে আর অনেক কান সুরা মানে সহি করি এনে শিখানোর একখান হইতে বড় মানে কে ইয়ে করি এনে ফরা দিদি শিখিবে সময় প্লে দি ইতারা যে মানে ইমামর গে আইবে চাইলে এই উচ্চারণে গে আগরিত থাকতো খানারা তো তার এখন একবার আলি বা তা গড়ি এলে পরিবার সময় নাই আগের না এখন আগের সিস্টেমের ইয়ে তো নাই এখন তো কোরআন ইয়া তেলাওয়াত এখন আর বহুত বেশি ইয়ে গিয়ে আর আগে থেকে পর্যায়ে গিয়ে লোক তো এখন কিনা হনো মিল নাই মোবাইল তো করিলে প্লে দিয়ে না মানে উজুরলে কইলে উচ্চারণ করে এই বেতর সুবিধা মানে দরহলি বারবার সাউন্ড পরে আর ফোক কলে তো আরো বেশি তারা দরহলি নশিকে দেরি আনো তাদের তোর সাফা তাপ্পানোর ফরা ভাবিরে দিলি কিট সুরে
ওয়ালে তো মানে করতো না আফানের মাশাল্লাহ ফরার ইয়া খুব ভালো। সাফাতে কানা ইয়া করতেছা, কিন্তু ওই ফরন বই এনে নেক্সট মিটিং ওর এই বেশি কয়েকদিন আগে বেকুনে ফরা দিলে আর যাই মিস যাবো মিটিং ওত ফরা দিব আর কি নেক্সট মিটিং হতে ইনশাল্লাহ। বুঝলেন মনে হয় না গ্রুপ দিয়ে আস্তে আস্তে ঠিক গরম করিব দেরি যে সময় যাইলে যে দূর পারে অন্তত তত মানে প্রত্যেক সপ্তাহ কি আগে উমরে টাকি অরেঞ্জ কালারের আয়টা জানে কি বলি করি না যাক, এখন ওমরের উপস্থাপনা খুবই সুন্দর, ধন্যবাদ তো হুম। ওমরকে। তুমি হ্যাঁ। প্রত্যেক মিটিং এ তুমি ইয়ে করলে ভালো হয়। না ঘুরা ফিরে দিলি ভাবি থ্যাংক ইউ। ব্যাগ মানে একটু দেয়া না, হইলে যদি ও অ্যাবসেন্ট থাকে তাহলে অন্য জনেরও দিলে ভালো হয়, একজনেই গেলে মনে হয় বেশ সুন্দর হয় আমার মনে হচ্ছে। দেখা যাক। ও আর অ্যাবসেন্ট থাকলে নেক্সট আরেকজনের দিতে পারে। মিটিং সেপ্টেম্বরের 20 তারিখ, ঠিক আছে? কের হন প্ল্যান আছে না সেপ্টেম্বরের 20 তারিখ? প্ল্যান তাইলে জানাবো দেরি এখন এনে 20 তারিখ হয় যদি কোনো কিছু ইনশাল্লাহ তাহলে সেপ্টেম্বরের 20 তারিখ ইয়ে করি নেক্সট মিটিং লিলি সেপ্টেম্বরের আর 20 রানীরও তারিখ। অসংখ্য ধন্যবাদ। আর এই ইয়াকে সুন্দরভাবে উপস্থাপন করি ফেললাই। ভাবি রে, বাংলাদেশে মেজদুল্লাহ ভাইরে এখন খালি অনন্য আল্লাহ জানি আমল এই করিবার যে তৌফিক দান করে। আমলও গরম করে বলতে আমল হলতে মেন বাংলাদেশে জিনিস খালি রাতের মিটিং বেলা হইলে করলে কি মানুষ জয়েন বেশি করবে? তোমার কি মনে আর হয়? মনে হয় জয়েন করে থাকতে কারণ বাংলাদেশের বেশিরভাগ বাংলাদেশে শুক্রবারে সকালবেলা শনিবারে মনে হচ্ছে হবে না। না শুক্রবারে ন ভাবি হয় বিয়ে করে না হনকান অনুষ্ঠান করে যায় এখন না, এখন আর তাইলে হনো প্রোগ্রাম নতা হে তো এটা কি এখন রাতে এই গিয়ে প্রোগ্রাম দেখবো না তোমার আর কি কি ব্যাকন মনে লগে হয় কি ইয়ে করি। রাতে হইলে বেশি জয়েন করিব না শনিবারে হ্যাঁ, এই রাতে কিন্তু ব্যাকিন মেম্বার হলার ফুস করিয়ে নেই ইয়ে করিবে দেরি। হ্যাঁ, তবে মেম্বার ওটা ওই তো সমস্যাদের রিপ্লাই না করে গতবার আর বহুত দিবে বেশি দিবে বেশি অ্যাক্টিভই বেতে জয়েন না করে তোর ভাইজান। হ্যাঁ লিলি শুক্রবারে যদি সকালে দাবা তো তো হাসতা হ্যাঁ শুক্রবারে সকালে শুক্রবার সকালে তো হাসতে আর শুক্রবারে আর শুক্রবারে সকালে এলি বাংলাদেশের শনিবারে সকালে দেবেন না নাকি রাতে না ইতার শুক্রবার না। আর শুক্রবার সকালে লিতারে শুক্রবার রাত কি শুক্রবারে রাতে আর শনিবার সকালে লিতারে শনিবার রাত কি তোমার বন্ধ থাকে না শনিবারে? ঠিক আছে যে টাইম শনিবার সকালে ইবিএ টাইম ঠিক আছে হ্যাঁ শুক্রবার ইবিএ শনিবার ব্যাকরণ বন্ধ নতা হ্যাঁ কিন্তু শুক্রবার রাতে তো অনেকে প্রোগ্রাম করতে পারে শুক্রবার সাধারণত প্রোগ্রাম থাকে বা বিভিন্ন হাসতা হ্যাঁ শুক্রবারে আর এমনি শুক্রবার সকালে যে আনার থেকে হাসতে জুমা অফিস না জুমার দিন আর তোমার এদিন কি আবার অন্যান্য আবাদত তাহে। না শুক্রবার রাতিয়ে কথা হবে কিন্তু শুক্রবার সকালে যে আর শুক্রবারে জুমা ওনারা যদি শনিবারে রাতিয়ে এলি এদিন তো তোরও হাসতাবু আর না সীতারা শনিবার রাতে এলে আর শনিবার সকাল এদিন না শনিবার সকাল ফ্রি আছে কিন্তু আবার শনিবার বোধকে হাসতে হয় বলে হবে শনিবার রাতিয়ে তো হাসতে একটু না আর শনিবার রাতে তো হাসতে একটু শনিবার রাতে হাসতে একটু না তারপরের দিন নাকি রাতে বলতে হয়টাই নি তো ওই হতা রাতে দাঁড়াইলি 9টা-10টা করে আর সকাল হইলি তো বেশি আর যদি সকালে 9টা-10টা দিই শনিবারে শনিবারে লিলি আর সকালে লি শনিবারে বাংলাদেশের রবিবারে সকালে বোধে নাকি রবিবারে রাতিয়ে বোধে না না শনিবার সকালে লিলি তার শনিবার রাত এইটা রাত 9টা-10টা করে তার 10টার দিকে দিয়ন যায় রাতে শনিবার রাত 10টা রাতে তুই হ্যাঁ ব্যাকরণ আলাপ করিয়ে নে হ্যাঁ ব্যাকিনে পারিবি কি না ব্যাকিনে তো শনিবার এলে নতা হে ধরো দাওয়ার টাওয়ার তাই শনিবার শুক্রবার টাইম বেতন কি শনিবারে টাইম সুবিধা বুঝে হানিবে তো একখান দিন মাসে একদিনে নাই আর যে সকাল হইতে মানে অফিস শেষ করে আবার কোরআন ক্লাস আছে ক্লাস শেষ করিবে মানে টানা প্রতি সপ্তাহে কিনে হস্ত হয় প্রতি সপ্তাহে কিনে হস্ত হয় তো মাসে একবার না শনিবার আলাপ করিয়ে নেই ঠিক করিবে দেরি। আচ্ছা
শনিবারে আরো ঠিক আছে 10টা বাজেলি ওকে বাংলাদেশত আর ম্যান আজি আজি দিনিবে ব্যাকি নেই তো ইয়া ওই কিন্তু জয়েন তো কে বোঝন নাও শিরিন নগরে নার্গিস তবা ইতিতা এর শুক্রবার সারা ফাইতুন উসামা নগরে তারপর উসামা আইনে গুমজা এতে ব্যাগ আলগাই না না ঘুমাইতে ফজর 6টা বাজে উঠি। তারপর আছে যাই হোক বিশেষ করে ফুয়ক করলে উগ্র জয়েন না করে হ্যাঁ দরকার হ্যাঁ যারা বেশি দরকার তারা বেশি দরকার হয় ই তারা দেয় ই তারা উনি বেলায় উন উগ্র নাই সাফাতর পরীক্ষা অবশ্য আফগান নি ন ন ইয়া ন এখানে একটা ভাষা বসে কিন্তু নডুকে হন ইলিন আছে আচ্ছা সাবা করে দেখানো যায় সাবা করে হনগ্য মিটিং সাবা মনে শনিবার গ্রুপ তো অনেক কিছু অ্যাক্টিভ শনিবারে অফিস থাকে শনিবারে অফিস থাকে তো শনিবার রাতে এলি তো আসাবার না হরতক্ষণ তাই আবার ইতালা আস্তে আস্তে রাইতে ভালো 7টা 8টায় ভালো না 7টা 9টা বাজে দেরি এখন শুক্রবারে রাতিয়ে দিলে আবার শুক্রবারে যদি শনিবারে রাত 11টা হইলো তো ইয়া নো আর তো এলে আচ্ছা তাহলে তুমি এক কাজ করো শুক্রবার জাস্ট নেক্সটটা একটা রাতে দিয়ে দেখো নি ওই শনিবারের যেটা বলতেছে তারপর আমরা ওইটার অ্যাটেন্ডেন্স অনুযায়ী বুঝতে পারবো আর কি। আচ্ছা দেখি শনিবারে সাবা বড় ঠিক হাজ আছে। তারপর শুধু সাবা বড় হাজ দেরি আর রাতের বেলা তো কাজ থাকবে না ওই রোববারে শনিবারে হাসতা হয় না শেষ না শনিবারে শনি বন্ধ তো ব্যাংক ও হাজার তো না এটাই ওদের ব্যস্ত হইতে যেমন হয় শুক্রবার রাতে তাহলে ওদের তারপরের দিন তো কিন্তু মানে ছুটি শুক্রবার রাতে হলে তো আবার শুক্রবারে এখানের দিনে হইতে হলে তোমার টিনির কাজ আর আমরাও জুমাতে যাই যে ধরো শুক্রবার দিন 10টা হয়ে যাবে 11টা আমার 11টা কাছে আর এরাও ইউনিভার্সিটি থাকবে তো ও হ্যাঁ 11টা 11:30 গোসল আসল গরম পড়ে 12টায় নামাজ আচ্ছা, ঠিক আছে তাহলে অসুবিধা নাই যদি ওরকম বেশি ইতারা ন দুইজন হলে বলে ব্যাগ কিছু আর আইন তো 8টা আর সকালে অফিসের আগে শুরু করছো 1 ঘন্টা সাই না সবাই থাকতে পারে মতো করে করো ঠিক আছে। আবার নাহানা বাদ পড়বে কেন সবাই ওরা আমাদের ভালো লাগে শুক্রবারে ধর রাতিয়ে যদি কোনো প্রোগ্রাম করে বিয়ে তো আর একদিনের ভিতর নোয়ার কোনো যদি কোনো হাসাম করে আচ্ছা সাই পেলি নেক্সট ইয়ার তৈলি শনিবার না কেমন আছো রাতিয়ে দিই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যে অনন্য আসিতে কতক্ষণ আগে হাজতুন লাইক কতক্ষণ আগে মানে কি ফাইটাইতে আর মিটিং শুরু হবে কতক্ষণ আগে ইয়ে আজ লম্বা হাজ আছি হ্যাঁ এখন আর কল দিতে তো না ওদা দা আল্লাহ অনন্য ইয়েনেতে নামাজ পড়ে দে হাজত তো নাই আচ্ছা তলি ঠিক আছে, আল্লাহ যদি okay, ভালো থাকে আচ্ছা মা আসসালামু আলাইকুম তো গুজু ওকে ওয়ালাইকুম আসসালাম আল্লাহ এই মিটিং গানে তো আল্লাহর কাছে বড় খুশি হইলাম বড় আল্লাহর কাছে দোয়া করলাম দোয়া করজু বেগুন অন্তত বক করইল ভাই বোন বেগুনের আল্লাহ হেদায়েত করে বড় অন্তর দোয়া তারা মারা তাইলি সাবি কুলম পরিব নামাজ ঈদ সাবি বেহেশত সাবি আল্লাহর কাছে বড় দোয়া করে আল্লাহ তোরা হেদায়েত করে আল্লাহ তোরা আদা গরত সাবি কুলিয়ে কলন করিব না ইয়ে মানি ইমানের ফইলে সপ্তাহ ঈদে নামাজ ও খোয়াদ্দারা না মুসলিম আর খাফেরত প্রত্যক্ষ ঈদে যার হাতে নামাজ নাই তার ইমানও নেই দফা লিলির ওই ইয়াগিন করার ইয়াগিন ওই দিদি ওয়াক্ত অনুযায়ী আওয়াল ওয়াক্ত বলে নামাজের ওয়াক্ত অনুয়ারে বলে নামাজ পড়িয়ে ফেলেলে তাদের সমস্ত এই মানুষের সমস্ত প্রবলেম বলে অটোমেটিক সলভ হয়ে যায় আরা পরিবার লাই রে পরি সাইবার লাই এন্ড তো তোর হইনি নামাজ শুরুতে মানে আমরা জোহর আসরিন একটু মানে হাত শেষ করি কিংবা গোসল করি শেষ ইয়ে নিয়ে না ফাঁক নইলে ওয়ারে মানে নামাজ পড়ি ফেলবা সব চাইতে ভালো আমল ঈদে সময় মতো নামাজ পড়ো মানে একদম শুরু ওয়ারে বলে অটোমেটিক প্রবলেম সলভ হয়ে যায় এক অক্টর আর এক অক্টর নামাজ আল্লাহ অপেক্ষা করেন মানে তো এর অনেরই উজু হালাম বালাগে এই ঈদের সব চাইতে ইমানর মানে মজবুত গিয়া ভালো আমল আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আচ্ছা সবাইকে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম সালাম রহমত করো আল্লাহ তো লিলিতা হেদায়েত রাস্তা করো আল্লাহ হেদায়েত করো আপান পারবিন তো এটা হবে তোরা তো হাসাম শুরু আর হাজিয়া বেরেকারও সময় না ভাই নামাজ করি আয় বাজার টাজার করি সামাইতে টামাইতে আসরক তো ময়ূর ভক্ত হয়ে গেই এটা কিভাবে লিখে হুন্দি হুন্দি সময় যাই গিয়ে আল্লাহ জানে कौन गया हरी तो না ना बीबी हरी ও ভিডিও ভিডিও গিয়া দেয় বন্ধ করো না আমরা সানাস্তা খাই না ভাবি না খাই ফেললে আর হাই হাই এখন রান্না বান্না করছুম দে আজকে তৈরি রান্না বান্না আমার শফিক ভাইরে একটু সালাম দিও দুলা ভাইরে একটু সালাম দিও আচ্ছা ইনশাল্লাহ তো আজ কি দোয়া করতে হইও আল্লাহ ইনশাল্লাহ কি রাঁধিবেন আজকে আজ বাইর করছি রে লইট্টা মাছ তারপর চাপাতে ওই মুরগির গিলা খাইতে হইল খালি গিলা কিনে এনে মুরগির গিলা তারপর দিয়ে আম্মা বাড়িতুন কলমি শাক এনে কলমি শাক আর কচুর চড়া আসলে মুরগির গুস্ত তুন গিলে টিলে গিনমিয়ে জুয়ে রাঁধিলে ইগিনে ভালো লাগে হ্যাঁ এইতে ইয়ে হাইতে হই দেবিন মানে ওই স্বপ্ন তুন যাই এনে খালি আলাদা ভাবে গিলা এনে দে ও আচ্ছা আচ্ছা তারপর ওই যেটা ওই আর বাড়িতুন আবার খরল কচুর চড়া আর বাইগন দিয়ে নে সব ইয়া রান্ধু তরকারি রান্ধু এবার চলে আইও তোরা দর দি চলে আইও আর এদিনে ডালাস গেদি সুমি ইয়া উড়ি দিতে পারে এদিনে আলা ব্যাগ কুলি কিনে আর কথা আলা মুরগি হদে আদি মুরগি টুরগি কে দেখতুন কসুর লতি এর তবু হাইছে এদের আরে পর্যন্ত মুরগি মাছ কিছুই খাইতে মনে হয় এখন আসলে কিছুই খাইতে তুমি মনে হয় কানা ঘুরে ফিরে ঘুরে বসে টসে রাঁধিলি না ডাবার ঘুরে বসে ভাব দেন মজা হয় হুম 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 রাঁধি তাই উসামা হাই তু সাই দে আর তো ভালো লাগে আচ্ছা তাহলে ভাবি আসসালামু আলাইকুম আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম আল্লাহ রহমত করো আল্লাহ তো হেদায়েত করো মোবাইল নিয়ে একটা সমস্যা মোবাইল এটাই একমাত্র আরে সুতাই না হাতটা ভিজিয়ে দেখানো যায় না দেখি আলাগে